রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না, বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। বান্দা যে কাজটা রবের জন্য করে, আরেকটু জোরে, বান্দা যে কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফ্যাসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে, আয় তোরে হাবায় তুই এর নহইস কে ওরে, টাকা কমে, টাকা 500 টাকা নিয়ে যদি দোকানে যান, যা খাওয়াবেন টাকা কমে। আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500 5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরো আছে, আপনার বোন আরো আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য নিজের পরিশ্রম দিয়ে, ঘাম জড়ানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন ওযু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোন রকম ওযুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই ওযু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে, ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সেই সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গায়েবে ভাবে এমন ভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ।
কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম, এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলো পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে, তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কবরের অন্ধকারকে যে আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে। আরেকটু জোরে। আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সবকিছু খেলেও কি জানি খায় না, একটু জোরে বলেন না, সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মহাব্বতের আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, নিজে বাঁচলেই বাপের নাম। আমার কবর আমার যাত্রা, আপনার কবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান। এটা কি আমার দরকার না সবার? আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, বলেন না ভাইয়া পারি? কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোন একটা অসতর্কতা বশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলেন না মেজাজ, মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিঅ্যাকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুচকি হাসি কখনো সরে নেই। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়ার তো তারাই অধিকার রাখে। যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে, এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ মস্তক আমার রবের। বলেন না সুবহান। রব যেভাবে রেখে খুশি
বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিচ্ছে। পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে। পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি। আমি শুনি নাই কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলা পোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলা পোকা কি মানুষ কামড়ায় খেয়ে ফেলতে পারে? সবাই জানে, তারপরে তেলা পোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাবার খাইলে শক্তি বাড়ে, খাবার না খাইলে শক্তি, একটু জোরে বলবেন, খাবার না খাইলে শক্তি। 12 মাসের 11 মাস এক হিসাব, কাজের আগে ভাত খাইলে শক্তি বাড়ে। হাজি হাজিন বাড়ি আছে, ভাত একখানা বেশি দাও। আবার কাজের মাঝখানে আবার একটা নাস্তাও আছে, তো সেজন্য সিটিংয়ে মানছে কি হয়, ফ্যাটটি 5 জন সিটিং আর গুণ রোহিঙ্গা বই গিয়ে ভাল্লা নামাতের ফ্যাট ঠিক, দুনিয়া ঠিক, মাথা ঠিক, বেগিন ঠিক, ঠিক না? প্রত্যেকটা দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায়, সেটা অন্য মাসে খাবার পরও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন আছে মাগরিবের নামাজ সত্য উড়িন নফর উঠছো না, মাগরিবের নামাজ সফর আয় উড়িন নফারের ইফতারি শুরু করিবার আগে 2-3 গ্লাস কি হেবিলি দে নামাতের এতরে জোর পানি না শরবত, পানি হনা হাত দেয় ডাইরেক্ট লেবু শরবত মান, ঠিক না? জ্বরত যাতে তৃষ্ণা লাগে মনে মনে চিন্তা করে দেয় আজকে 4 বোতল হেবিলি ফ্রিজের মধ্যে নিজ রাতে নিজ দায়িত্বে ফ্রিজের মধ্যে বোতল রাখি না নরা হয়, দেখা হবে সময় 2 গ্লাস শোনার পরে হয় না, নয় হওয়া না বাজ হয় না। অন্য মাসে না খাইলে শক্তি কমে, রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে। অন্য মাসে খাইলে একটু শক্তি দুর্বলতা অনুভব হয় না, শক্তি ফিল হয়। রমজান মাসে খাইলে কেমন যেন একটু ঘুম চলে আসে, শরীরটা একটু মেস লাগে, নিস্তেজ হয়ে যায়। ইমানদার ভাই, ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যায়, সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে, মেহমান আসে 1 জন 2 জন 3 জন 5 জন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গোমরা করে ফেলে, আছে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন, আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার।
কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে, কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউ কে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সবকিছু মিলে তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যাল ভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর আদর্শ, যার চরিত্র আদর্শ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন লাকাদ খালআ, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমি আজিম ওয়ালা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে, আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমি জময়দা হন্ডে হাঁদত শয়তানে জালাদ্দা হন্ডে। মাথা গরম হইলে মাঝে মধ্যে হন এই বেরি নমাতে ওই উইতের বালা দেই ল্যান্ডাকু জলে দে এই বেরি আচ্ছা জলে দিবে কি হাঁদত না মন, তার মানে ইতে হন্ডে আরো জোর হন ইতে হন্ডে হোদার দুশ্মন আরার দুশ্মন ইতে শয়তান নিতে হন্ডে, জালাদ্দা হন্ডে, হিংসাদাদ্দা হন্ডে, অহংকার দাদ্দা হন্ডে, লোভ দাদ্দা হন্ডে, বিদ্বেষ দাদ্দা হন্ডে, মার ফেডার ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যে মামলা দিয়াদ্দা হনে, শয়তানে হনে মামলা দিয়াদ্দা হনে, গুতাদ্দা হন্ডে, মনথনে গুতাদ্দা হন্ডে, এন্ডা তো আরা নুরি ন জামাই এটা লাইতে কথা কি বুঝতেছি না? আর যদি লা ইলাহা সব পানেন্ডে জমাই লা ইলাহা ইল্লাল্লাহ নূর গান যদি এন্ডে জমাই ফেলাইতাম, এবার হন নূর কি আঁধার না আলো? শয়তান কি আলো না আঁধার? আর আঁধারে হনদিন আলো সই, যার ভিতরে সিনার ভিতরে নুরুর আলো জমতে 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 তাহে শয়তান তত দুর্বল হইতে তাহে। যেতে নুরুর আলো জিতে যায় একটা মানুষ সোনার মানুষ হতে এমভাবে জীবন মারা গেলে শুধু রক্ত কাঁদে না নয়, সারা দুনিয়া মানুষ কাঁদে। এটা আরে দিলে মানুষ হদে এই দুন মরে হয় না বর্ষমত মা বাপ হয় ঠান্ডা ভরি মরি যেতে নিজের মায়ের ভরা হদ দেয় ঠান্ডা ভরি মরি যেতে হয় না আর মানুষে মরি যাবে দোয়া করে। আর ইল্লা আল্লাহওয়ালা দুনিয়া তুন গেলে বেগুনে ভালো মানুষ, বহুত ভালো মানুষ আহা বহুত ভালো ওয়াস চেহারা দিলে পর্যন্ত মন গলি যেত, এত সুন্দর মানুষ
আল্লাহ এবার হায়াত বাড়াই দাও, এবার হায়াত বাড়াই দাও, এবার হায়াত বাড়াই দাও, আর আর মরি যা মরি যা মরি যা। পার্থক্য কি বুঝা গিয়ে না? আই অনর এলাকার হতা দিয়ে অনর এলাকার হইতে আরো জোর হন ইনকি আনলাইন নাকি আরা বেগুন উল্লাই নিয়ম ইনকি এক এক জায়গা থেকে এক রকম নাকি সারিমিকে এক। আল্লাহ আর একখানা বুঝিব তৌফিক দান করুন। তাহলে সোয়াবও জমম করিব, নূরও জমম করিব। সোয়াব জমাই বেল্লাই উজুর, নূর জমাই বেল্লাই আল্লাহর বন্ধু। আর কেন জোরে আর এক কান ঠিক রে কি আর কান ঠিক নাই নবারে কাছ লাগে গিয়ে ইউ আল্লাহ আর একখানা বুঝিবের তৌফিক। দিন শেষ একটা কথা মনে রাখবেন, বান্দা যে কাজটা রবের জন্য করে, আরেকটু জোরে, বান্দা যে কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফ্যাসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে, আয় তোরা হাবায় তুই এন্ন হইস কে ওরে, টাকা কমে, টাকা 500 টাকা নিয়ে যদি দোকানে যান, যা খাওয়াবেন টাকা কমে। আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500 5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে সেলুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরো আছে, আপনার বোন আরো আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম জড়ানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন, ওযু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোন রকম ওযুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই ওযু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে, ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ, আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ, আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ।
এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গাইবে বেবাবে এমন ভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলো পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। কারণ কবরের অন্ধকারকে যে আলো বের হয়ে দূর করবে, সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে। আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সবকিছু খেলো, কি জানি খায় না, একটু জোরে বলেন না। সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মহাব্বতের আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, নিজে বাঁচলেই বাপেন না। আমার কবর আমার যাত্রা, আপনার কবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান। এটা কি আমার দরকার না সবার? আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, বলেন না ভাইয়া পারি? কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতা অবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলেন না মেজাজ, মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিঅ্যাকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুচকি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়ার তো তারাই অধিকার রাখে, যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের
জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ মস্তক আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে চাপ দিচ্ছে। পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে। পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি। আমি শুনি নাই কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলা পোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলা পোকা কি মানুষ কামড়ায় খেয়ে ফেলতে পারে? সবাই জানে। তারপরে তেলা পোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাবার খাইলে শক্তি বাড়ে, খাবার না খাইলে শক্তি, একটু জোরে বলবেন, খাবার না খাইলে শক্তি। 12 মাসের 11 মাস এক হিসাব, কাজের আগে ভাত খাইলে শক্তি বাড়ে। হাজিন বাড়ি আছে, ভাত একখানা বেশি দাও। আবার কাজের মাঝখানে আবার একটা নাস্তাও আছে, তো সেজন্য সিডেঙ্গে মানছে কি হয়, ফ্যাটি 5 জন সিডেঙ্গে আর কোন রোহিঙ্গে বই গিয়ে ভাঙলা নামাতের ফ্যাট ঠিক, দুনিয়া ঠিক, মাথা ঠিক, বেগিন ঠিক, ঠিক না? প্রত্যেকটা দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায়, সেটা অন্য মাসে খাবার পরেও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন আছে মাগরিবের নামাজ সত্য উড়িন নবার উঠছো না, মাগরিব নামাজ আয় উড়িন নবারের ইফতারি শুরু করিবার আগে 2-3 গ্লাস কি খাই বলি দে নামাতের আনি না শরবত আনি হনা হাত দে ডাইরেক্ট লেবু শরবত বানাতে, ঠিক না? জরত যাতে তৃষ্ণা লাগে মনে মনে চিন্তা করে দে আজকে 4 বোতল খাই বলি, ফ্রিজ মিদি নিজ রাতে নিজ দায়িত্বে ফ্রিজ ভিতরে বোতল রাখি না রাখে, দেখা বেশ সময় 2 গ্লাস শোনার পরে হয় না, নয় হওয়া না বাজ হয় না। অন্য মাসে না খাইলে শক্তি কমে, রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে। অন্য মাসে খাইলে একটু শক্তি দুর্বলতা অনুভব হয় না, শক্তি ফিল হয়। রমজান মাসে খাইলে কেমন যেন একটু ঘুম চলে আসে, শরীরটা একটু মেস লাগে, নিস্তেজ হয়ে যায়। ইমানদার ভাই, ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যায়, সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে, মেহমান আসে 1 জন 2 জন 3 জন 5 জন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গোমরা করে ফেলে, আছে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন,
আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছেন। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে, কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউ কে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সবকিছু মিলেই তো কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যাল ভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর আদর্শ, যার চরিত্র আদর্শ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন লাকাদ খালআ, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমি আজিম ওয়ালা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে, আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন